প্রিয় দেশবাসী সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসএস স্টিল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আপনারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি সব বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কোন টপিকে ভিডিও হতে চলেছে। এই সেই ভাইরাল বাটারফ্লাই ডিজাইন রেলিং। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর আপনারা সবাই ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, সবাই একটু সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টের মাধ্যমে লাইক বলবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো মোটামুটি এই যে বাটারফ্লাই ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই যে প্রজাপতি টাইপের এই ডিজাইনটা এখন প্রচুর চলছে। এই মুহূর্তে 2025-এর শেষের দিকে 26 পড়তে যায় আর কি। তো এই মুহূর্তে প্রচুর চলছে এই ডিজাইনটা 26-এও চলবে। তো আপনারা যারা এই ডিজাইনটা করতে চান, বাটারফ্লাইয়ের এই যে ডিজাইনটা, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে। আমরা সব কিছু ক্লিয়ার A to Z সব কিছু বলে দেবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে সেক্ষেত্রে ভালো ভালো মুহূর্তটা মিস করে যাবেন। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর একটু লাইক কমেন্ট বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো আমি চেষ্টা করি নতুন নতুন ভাইরাল ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আপনারা এই যে রেলিংটা দেখে এসেছেন, এর পরবর্তী আর একটা রেলিং দেখাচ্ছি। এরকম ক্রিটিক্যাল রেলিং আমার লাইফে এখনও পর্যন্ত পড়েনি। তো যাই হোক, এই রেলিংটা পড়েছে। প্রথম দিকের স্টেপগুলো স্মুথভাবে ঘুরে গেছে, দেখতে পাচ্ছেন। আর আপনাদের কাদের বাড়িতে এরকম ভাইরাল মোটামুটি রেলিং রয়েছে আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন। যেসব বন্ধুদের বাড়িতে এরকম রেলিং আছে। নিচের স্টেপটা দেখতে পাচ্ছেন কেমন ভাইরাল সিঁড়ি আর কি। তো যাই হোক, এরকম ক্রিটিক্যাল সিঁড়ি আমার লাইফে এখনও পড়েনি। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন উপরের সাইডটা ভালোভাবে স্মুথভাবে ঘুরে যাচ্ছে গিয়ে এই যে কর্নারটা, এই কর্নারে। আর তারপর হচ্ছে কি আমি কিছু বলি যে জয়েন্টিংগুলো পলিশগুলো আমরা সব A to Z সব একদম হাই গ্লেজিং দিয়ে পলিশ করি। আর এর যে কোয়ালিটি মালের যে থিকনেস, এগুলো হচ্ছে গিয়ে কোয়ালিটি হচ্ছে গিয়ে স্টাইলিশ স্টিল 304 জিন্দাল। আর গেজে বলতে গেলে গেজ আমরা 18 গেজ 16 গেজের কাজ করি। আর এবার উপর পোর্শনটা আপনাদের দেখাচ্ছি। উপরে যে কোয়ালিটিটা দেখুন, এখান থেকে ধাপের যে ডিজাইনটা কতটা হাইট তুলে আমাকে ঘোরাতে হয়েছে। অনেক মিস্ত্রি আছে এগুলো পারে না, এগুলো করতে পারে না, এগুলো বাজেভাবে কাজটা করে। কিন্তু আমি সব কিছু স্ট্যান্ডার্ডভাবে সব কিছু প্রপারভাবে কাজটা করি। আপনাদের বাড়িতে এরকম রেলিং হলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বলে দেবো কোন সিস্টেমে করলে কাজটা ভালো হবে। এই যে কর্নারটা ঘুরছে, কর্নারটা হাইটটা যেমন তুলেছি, ধাপ যেমন উঠেছে সেইভাবে আমি হাইটটা তুলেছি। মিস্ত্রিরা কী করে, এখানে হাইট কমিয়ে দিক সেদিক করে মোটামুটি কোনো রকমে ম্যানেজ করে দেয়। কিন্তু আমরা ওটা করি না, আমরা A to Z পুরো সম্পূর্ণ ফিনিশিং দিয়ে স্ট্যান্ডার্ডভাবে আমরা কাজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের খাটুনি বেশি হয়, কিন্তু আমরা কাজটা স্ট্যান্ডার্ডভাবে করে থাকি। আপনারা আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের, সেক্ষেত্রে আমি বলবো একটু সবাই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে। আর আপনাদের চেনা পরিচিত ব্যক্তির কাছে চ্যানেলের ভিডিওটি পাঠিয়ে দেবেন। সেক্ষেত্রে তারাও দেখে উপকৃত হবে বা তারা দেখে আগ্রহী হবে বা তারা বুঝে যাবে যে কোন কোয়ালিটির কাজ হচ্ছে না হচ্ছে, কীরকম কী করতে হবে। যারা করাচ্ছেন বা করানো নিয়ে ভাবছেন সবাইকে বলবো এই ভিডিওটা দেখবেন। আর এই যে মোটামুটি রেলিংটা এই যে স্মুথভাবে যেই ঘোরানো এইটা শুধু জাস্ট আমার কাছেই পাবেন। অন্য মিস্ত্রি এত ভালোভাবে ফিনিশিং দিয়ে কেউ করতে পারে না। তো আমি দেখিয়ে দিলাম। তো যাই হোক, বাড়িওয়ালার জায়গার সমস্যা, যার কারণে এইভাবে করেছে, সেই জন্য আমাদের সেরকমভাবে প্রসেসিংয়ে আমাদের কাজটা হয়েছে। তো আপনারা এইভাবে যাদের এই প্রসেস আছে তাদেরকে বলবে এরকম প্রসেসিংয়ে রেলিংটা বানাবেন। হাইটটা এরকম বাড়িয়ে নিয়ে কাজ করাতে বলবেন মিস্ত্রিদেরকে, সেক্ষেত্রে হাইটটা প্রপার থাকবে। আর নাহলে মিস্ত্রিরা কী করে, হাইট কমিয়ে কোনো যে কোনো দিক থেকে হোক মিটিয়ে দেয়, কিন্তু হাইট কমালে হয় না। সিঁড়িতে হাইট স্ট্যান্ডার্ড হাইট রাখতেই হবে। এই যে নিচের প্রসেসটা আছে, নিচের প্রসেসটা একদম পুরো A to Z সব কিছু একদম একই লেভেলে থাকবে। আর উপরেরগুলো মোটামুটি যে উপরে যেটা যাচ্ছে হাইটটা উঠছে, এটা মোটামুটি একটু দেখে নেবেন। আর আমি মালের সব কিছু A to Z সব কিছু ক্লিয়ার বলে দেবো, সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, সব থেকে ভালো কথা বন্ধুরা, আপনাদের সিঁড়ির সাইডে কাদের এরকম গ্যাপ আছে তারা এই ভিডিওটা দেখবেন। সিঁড়ির সাইডে এরকম গ্যাপ থাকলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সাপোর্ট দিয়ে একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত যাদের গ্যাপ আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে। আর কমেন্ট করে বলবেন আপনাদের বাড়িতে কি সিঁড়িতে এরকম গ্যাপ আছে।
তাহলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা পুরো ক্লিয়ার বলে দেবো। আমাদের সব গ্যাপ সমান রেখে সেইভাবে আমাদের সব পাইপগুলো লাগিয়েছি, প্রত্যেক ধাপে 2টো করে পাইপ দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে কি 3 ইঞ্চি থেকে 3-3.5 এরকম গ্যাপ আছে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে বলবো এই সেই ভাইরাল ডিজাইনটা আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো যাই হোক, মোটামুটি আপনারা যারা রয়েছেন সবাইকে বলবো একটু সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, আর আমি চেষ্টা করছি আপনাদের কাছে পুরো স্টিলের রেলিংটা সব কিছু ক্লিয়ার A to Z তুলে ধরার জন্য, বা স্টিলের যে কোনো কাজগুলো যেগুলো গ্লাস রেলিং হয়, টাফন গ্লাস, যে ব্যালকনিতে বলো সিঁড়িতে বলো, আমি সব কিছু কাজ করি। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে বা অনেক ডিজাইনের ছবি দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে আপনাদের মন মতো ডিজাইন চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। আর অনেক বন্ধুরা বলছে যে এই যে স্টিলগুলো জং ধরে যাচ্ছে বা রাস্ট পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা স্ট্যাম্পটা দেখে নেবেন। স্টাইলিশ স্টিল 304 জিন্দাল, 304 জিন্দাল, এটা মাস্ট, এটা আপনাকে দেখতেই হবে। এটা যদি না থাকে সেক্ষেত্রে স্টিলটা নষ্ট হয়ে যাবে কিছুদিনের পরে, 2-4 বছরের মধ্যে স্টিলটা নষ্ট হয়ে যাবে। 304 জিন্দাল। তো বন্ধুরা 304 জিন্দাল এটা তো আপনারা দেখছেন, আর সাথে সাথে আপনাদের সবাইকে বলবো একটু গেজটা দেখে নেবেন। 18 গেজ বা 16 গেজ এটা দিয়ে আপনারা রেলিং করাবেন বা গেট গ্রিল এটা দিয়ে করাবেন, সেক্ষেত্রে ভালো মজবুত হবে। আর আপনারা যদি 20 গেজে চলে যায়, মানে হালকা, সব থেকে হালকা পাইপটা, সেক্ষেত্রে আপনার রেলিংটা বেশি দিনের জন্য নয়, একটু মোটামুটি জোরে ধাক্কা পেলে সেক্ষেত্রে দুমড়ে যাবে বা ভেঙে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, পাশে থাকবে, একটু সাপোর্ট করবেন এইভাবে।